শিল্পপতি থেকে মন্ত্রী, জেল জুলুম, মনোনয়ন বঞ্চনা সব পেরিয়ে অবশেষে কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন হাজী আমিন-উর-রশিদ ইয়াসিন। কিভাবে একজন ব্যবসায়ী হয়ে উঠলেন সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী? চলুন জানি তার রাজনৈতিক উত্থানের গল্প। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপি সরকারের টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন হাজী আমিন-উর-রশিদ ইয়াসিন। তিনি দায়িত্ব পেয়েছেন কৃষি মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। রাজনীতিতে আসার আগে তিনি ছিলেন সফল শিল্পপতি। ওষুধ, খাদ্যপণ্য, পাটজাত শিল্প, ফুড সাপ্লিমেন্ট ও পাদুকা শিল্প, তার মালিকানাধীন প্রতিষ্ঠানে বর্তমানে ৩০,০০০-এর বেশি শ্রমিক কাজ করছেন। ব্যবসা দিয়েই শুরু হয়েছিল তার জীবনের পথ চলা। ১৯৯২ সালে বেগম রাবেয়া চৌধুরীর হাত ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর রাজনীতিতে যোগ দেন তিনি। ১৯৯৬ সালের ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা ৯ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে জেলা ও কেন্দ্রীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। সাধারণ সম্পাদক, সহ কৃষি বিষয়ক সম্পাদক, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক সহ একাধিক পদে ছিলেন। ২০২৫ সালের ১২ মার্চ তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মনোনীত হন। ১-১-১১ পরবর্তী কঠিন সময়ে জেল জুলুম ও হুলিয়া মাথায় নিয়েও তৃণমূলের নেতাকর্মীদের অসে ছিলেন তিনি। দলের মনোনয়ন না পেলেও তারেক রহমানের নির্দেশে মনোনয়ন প্রত্যাহার করে দলীয় প্রার্থীদের বিজয়ে কাজ করেন। দলীয় হাইকমান্ড তারই ভূমিকার প্রশংসা করে। ১৭ ফেব্রুয়ারি তিনি টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে শপথ নেন। তার ভাষায়, "এটা আমার জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি। আমি সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করব।" শিল্পপতি থেকে রাজনীতিবিদ, আর এখন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে। আপনার মতে হাজী ইয়াসিন কি কৃষি ও খাদ্য খাতে নতুন পরিবর্তন আনতে পারবেন? দর্শক, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে করে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, ফলো করে পরবর্তীতে এরকম আরও ভিডিও পেতে পাশে থাকুন।